প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা দেখছো, যাদের এডুকেশনে অনার্স সেকেন্ড সেমিস্টারে বা জেনারেল রয়েছে এডুকেশনে, এবং যারা এডুকেশনে মাইনর পেপার হিসাবে ফোর্থ সেমিস্টারে তোমাদের পড়ছো বা তোমাদের সাবজেক্ট রয়েছে এডুকেশন মাইনর, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেরকম একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আরেকটি কেন বললাম, কারণ এর আগের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন 10 নম্বরের, যেটি আসার সম্ভাবনা 99%, সেরকম একটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এইবারও তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর আলোচনা করব। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, আমাদের ক্লাসে করানো হয়, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো কী প্রশ্ন, চলো আমরা দেখে নিই। আমাদের প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। তো বুদ্ধি অভিক্ষার উপযোগিতা, ঠিক আছে, উপযোগিতা কি রয়েছে? বর্তমান যুগে বুদ্ধি অভিক্ষাগুলিকে প্রায় সব দেশেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। বুদ্ধি অভিক্ষাগুলি যেসব উপযোগিতা লক্ষ্য করা যায় তা হলো: ক, ভালো মন্দ মাঝারি সব ছেলে মেয়েদের যদি একই শ্রেণীভুক্ত করে শিক্ষা দেওয়া হয়, তাহলে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছাত্র এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছাত্র উভয়ের, ঠিক আছে, ক্ষীণ বুদ্ধিসম্পন্ন ছাত্র উভয়ের প্রতি সমান অবিচার করা হয়। ভালো মন্দ মাঝারি শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস বুদ্ধি অভিক্ষার প্রয়োগের দ্বারাই সম্ভব হয়। কোনো বৃত্তি কোনো ব্যক্তির পক্ষে উপযোগী সেটি নির্ধারণ না করে খেয়াল খুশি মতো যে কোনো একটি বৃত্তি গ্রহণ করলে ব্যক্তি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে না। বুদ্ধি অভিক্ষার সাহায্যে ব্যক্তির কোন বৃত্তি গ্রহণ করা উচিত সেই সম্পর্কে নির্দেশ করা দেওয়া যেতে পারে। এটার মানে কি, যেরকম ধরো আমরা সায়েন্স নিয়ে পড়ি, কমার্স নিয়ে পড়ি, আর্টস নিয়ে পড়ি, আমাদের যেরকম যতটা বুদ্ধি বা যেরকম আমরা নিতে পারি সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্ট্রিম চুজ করি। অনেক সময় এই স্ট্রিম যদি চুজ করা খুব ভুল হয়ে যায় বা চুজ করতে মানে সঠিক চুজ যদি না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি না। ঠিক আছে, ধরো আজকে যে আর্টস নিয়ে মানে খুব ইতিহাস নিয়ে খুব ভালো পড়াশোনা করতে পারে, বাংলা নিয়ে পড়তে পারে, তাকে যদি জোর করে সায়েন্স দিয়ে দেওয়া হয়, সে সায়েন্স হয়তো পড়তে পারবে, কিন্তু সেই জিনিসটা তার মধ্যে পাওয়া যাবে না, যেটা বাংলা পড়লে বা ইতিহাস পড়লে বা অন্য সাবজেক্ট পড়লে সে আরও বেশি ভালো বেসে সেটাকে পড়তে পারত। তো এটাই হচ্ছে যে বুদ্ধির অভিক্ষার কাজ হচ্ছে এইখানেই। ঠিক আছে, ঠিক আছে, এখানে এই লাইনটার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, বুদ্ধির অভিক্ষা সাহায্যে ব্যক্তির কোন বৃত্তি গ্রহণ করা উচিত, ঠিক আছে, সেই সম্পর্কে নির্দেশ দেওয়া যেতে পারে। তারপর রয়েছে দেখো, বুদ্ধি অভিক্ষাগুলি প্রয়োগ করে মানসিক দিক থেকে বিকৃত শিশুদের চিহ্নিত করা যায়। মানসিক দিক থেকে বিকৃত শিশু চিহ্নিত করে বিদ্যালয়ে শিখন সহায়ক পরিবেশ সৃষ্টি করে বুদ্ধির অভিক্ষা। ঠিক আছে, বুদ্ধি অভিক্ষায় প্রাপ্ত বুদ্ধঙ্কের সাহায্যে, ঠিক আছে, বুদ্ধাঙ্কের সাহায্যে শিক্ষার্থীদের অগ্রগতির ধারা সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব। স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন বা 100 একক যুক্ত বুদ্ধাঙ্ক না হলে পড়াশোনার ক্ষেত্রে তেমনভাবে সাফল্য পাওয়া যায় সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ছাত্র ভর্তি করার জন্য, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মী নির্বাচনের জন্য, সৈন্যবাহিনীতে সৈন্য ভর্তি করার জন্য বুদ্ধির অভিক্ষাগুলিকে প্রয়োগ করা হয়। অপরাধপ্রবণ শিশুদের অপরাধমূলক মনোবৃত্তি নির্ধারণ করার ব্যাপারে বুদ্ধির অভিক্ষাগুলি খুবই কার্যকর। মূল্যায়ন, বুদ্ধির অভিক্ষার উপযোগিতা কথা শিক্ষাবিদ ও মনোবিদরা স্বীকার করে নিয়েছেন। শিক্ষার্থীর প্রগতির ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধির অভিক্ষাকে কাজে লাগাতে পারলে শিক্ষাক্ষেত্রে সুদূর প্রসারী ফল পাওয়া সম্ভব হবে। তাই শিক্ষার ক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার বহুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নটিও 5 মার্কসের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ভালো করে প্রশ্নটি পড়ে নেবে, এবং এরকম যদি তোমাদের কোনো প্রশ্ন আটকায় যে এই প্রশ্নের উত্তরটা স্যার বইতে খুব বড় রয়েছে, বা কোনো আমি যে বইটা কিনেছি সেখানে ভালোভাবে নেই, আমার পড়তে অসুবিধা হচ্ছে, এরকম যদি কোনো প্রশ্ন করতে অসুবিধা হয়, তোমার কমেন্ট বক্সে বা আমাকে পার্সোনাল টেক্সট করেও জানাতে পারো 7278981430 এই নাম্বারে। আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের এইভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।